নমস্কার বন্ধুরা, নতুন অর্থবর্ষ বা নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার শুরুর সাথে সাথেই ব্যাঙ্কগুলি কিন্তু তাদের বাজেটের পরিবর্তন করেছে। গ্রাহকদের আকর্ষিত করার জন্য আকর্ষণীয় সুদের হার অফার করছে ব্যাঙ্কগুলি। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে সুদের হার দিচ্ছে ব্যাঙ্ক। ভারতের টপ 5টি ব্যাঙ্কে যে 300 দিন ও 400 দিনের যে সমস্ত ফিক্সড ডিপোজিট স্কিম আছে সেখানে কিন্তু 9.10% হারে সুদের হার অফার করছে। হ্যাঁ বন্ধুরা, 9.10% হারে সুদের হার কিন্তু ভারতের টপ 5টি ব্যাংকে কিন্তু অফার করছে। এখানে আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই, কেননা এই সমস্ত ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে, সেহেতু এই স্কিমে টাকা বিনিয়োগ করে কোনো রকম রিস্ক ছাড়াই কিন্তু মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে নতুন সুদের হার দিচ্ছে 9.10% হারে, তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন ব্যাংকে কত পার্সেন্ট হারে সুদের হার দিচ্ছে, আর এখানে কি কি শর্ত রেখেছে, ট্যাক্সে কি আপনি ছাড় পেতে চলেছেন, আর সুদের টাকা কি আপনি মাসে মাসে পাবেন না 3 মাস অন্তর পাবেন, A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এফডিতে 9.10% সুদের হার, কোথায় গ্রাহকরা পাবেন এত লাভ? নিশ্চিত রিটার্ন, নিরাপত্তা এবং নমনীয়তার কারণে ফিক্সড ডিপোজিট সবসময় প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশ্বস্ত আর্থিক পণ্য। বাজারের অস্থিরতার কোনো ঝুঁকি নেই, নিশ্চিত রিটার্ন আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে বাজার ওঠানামার কোনো ব্যাপার নেই। আপনি যে পরিমাণে টাকা যখন দিয়েছেন মাসে মাসে আপনি যে পরিমাণে ফিক্স হয়ে যাবে সেটাই কিন্তু আপনি প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক 3 মাস অন্তর কিন্তু এখান থেকে তুলে নিতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে কি বলেছে, নিয়মিত বিনিয়োগকারীদের তুলনায় প্রবীণ নাগরিকদের জন্য উচ্চ সুদের হার, যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বললাম যে এখানে কিন্তু যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু বেশি পরিমাণে সুদের হার পেয়ে যাবেন। যাদের বয়স 60 বছরের উপরে তাদের জন্য কিন্তু বেশি পরিমাণে সুদের হার অফার করছে এই সমস্ত ব্যাংকগুলি। দেখে নিন বন্ধুরা, এই স্কিমের মেয়াদ, এখানে আপনারা কতদিন টাকা রাখবেন বা কতদিন টাকা রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, দুটি অপশান দিয়েছে, একটি আছে 300 দিন আর একটি আছে 400 দিন। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আপনাদের 1 বছর 2 মাস বা 2.5 মাস সর্বোচ্চ কিন্তু টাকা রাখতে হবে। 5 বছর বা 10 বছর টাকা রাখার কোনো প্রয়োজন হচ্ছে না। মাত্র 300 দিন এবং 400 দিন টাকা রেখে কিন্তু আপনারা প্রফিট তুলে নিতে পারবেন এই স্কিম থেকে। এবারে আমরা দেখে নেব যে এই সমস্ত ফিক্সড ডিপোজিট স্কিম বা এই দুটি ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা বিনিয়োগ করলে আপনি কি কি সুযোগ সুবিধা অতিরিক্ত পেতে চলেছেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, সাধারণের থেকে বেশি পরিমাণে সুদের হার আপনারা পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী এফডির তুলনায় স্বল্প লক ইন পিরিয়ড, যেটা আমি এর আগে বললাম, এখানে কিন্তু 5 বছর বা 10 বছর রাখতে হবে না, এখানে কিন্তু অল্প দিন টাকা বিনিয়োগ করে আপনারা লাভ তুলে নিতে পারবেন। আর কি বলেছে, প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু বিশেষ অফার, অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য কিন্তু বিশেষ অফারের ব্যবস্থা রেখেছে, নবনীয় নবায়ন এবং প্রত্যাহারের বিকল্প। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এই যে 300 দিন পার হয়ে গেলেও আবার করে কিন্তু নবায়ন করতে পারবেন বা আবার করে চাইলে এই স্কিমে টাকা রাখতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে প্রত্যাহারের বিকল্প, আপনার যখন খুশি টাকার দরকার হলে আপনি এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারবেন। এবার বন্ধুরা আপনারা এই লিস্টটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এটা মেয়াদ 300 দিন, অর্থাৎ 300 দিনের ম্যাচুরিটি যে সমস্ত স্কিম আছে ব্যাঙ্কগুলিতে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। এক সাইডে আপনারা ব্যাংকের নাম দেখতে পাবেন, সুদের হার দেখতে পাবেন, সেই সঙ্গে সঙ্গে কত ন্যূনতম বিনিয়োগ করবেন, সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করতে পারবেন, সুদের টাকা আপনি মাসে মাসে নেবেন না 3 মাস অন্তর নেবেন, এবং অকাল প্রত্যয়, হঠাৎ করে টাকার দরকার হয়ে পড়লে সেক্ষেত্রে কি টাকা তুলতে পারবেন। দেখুন এখানে সমস্ত লিস্ট দেওয়া আছে। সবার প্রথমে যেটা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেনদের জন্য 7.30% হার সুদের হার রেখেছে। এখানে সবচেয়ে কম 1000 টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন, সবচেয়ে বেশি 2 কোটি টাকা পর্যন্ত কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এখানে কিন্তু সুদ আপনি মাসে মাসে নিতে পারবেন না, এখানে সুদ নিতে গেলে কিন্তু আপনাকে 3 মাস অন্তর নিতে হবে, এবং এখানে যদি হঠাৎ করে আপনার টাকার দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে তুলতে পারবেন, তবে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে। এর আগে আপনাদের বলেছি যে 0.50% বা 1% হারে কিন্তু জরিমানা দিতে হয়, সেটা আপনার টাকার উপর ডিপেন্ড করছে। তারপরে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু বন্ধুরা 7.25% হারে সুদের হার পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু আপনারা মাসে মাসে সুদের টাকা নিয়ে নিতে পারবেন। তারপর দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক, এখানে কিন্তু 7.35% হারে সুদের হার দিচ্ছে।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে দেখুন বন্ধুরা 7.40% হারে সুদের হার দিচ্ছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু 7.20% হারে সুদের হার আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এই 300 দিনের স্কিমে সবচেয়ে বেশি দিচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এখানে কিন্তু 7.40% হারে সুদের হার আপনারা পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব যে 400 দিনের মেয়াদের যে সমস্ত এফডি স্কিম আছে সেখানে সুদের হার আপনারা কত পার্সেন্ট পাবেন। সবার প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেখানে 400 দিনের যে সুদের হার রেখেছে সিনিয়র সিটিজেনদের জন্য 7.60% হারে সুদের হার পেয়ে যাবেন। এইচডিএফসি ব্যাঙ্কে আপনারা পেয়ে যাবেন 7.50% হারে সুদের হার। আপনারা আইসিআইসিআই ব্যাঙ্কে পেয়ে যাবেন 7.55% হারে সুদের হার এবং আপনারা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে পেয়ে যাবেন 7.60% হারে সুদের হার এবং সবশেষে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে আপনারা পেয়ে যাবেন 7.45% হারে সুদের হার। দেখুন বন্ধুরা 300 দিন এবং 400 দিনে বেশি পরিমাণে সুদের হার অফার করছে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এখানে কিন্তু আপনারা সবচেয়ে বেশি পরিমাণে সুদের হার এই দুটি স্কিমেই কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই সমস্ত ব্যাঙ্কগুলোতে এই সুদের হারে অফার করতে পারবেন এবং এখানে যে সুদের হার দিচ্ছে সেটা কিন্তু সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে তাদের জন্যই কিন্তু দিচ্ছে। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।